মাঝে মধ্যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস যাই বলি না কেন, এটা না খেলে অনেকের শরীর যেন আর চলতেই চায় না। ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করা বলতে গেলে তারুণ্যের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। খেলাধুলা কিংবা শরীর চর্চার সময় অনেকে এটি গ্রহণ করেন। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটি খুব হাকডাক দিয়ে বাজারজাত করেছিল। গত বছরের ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্লু নামের নতুন পানীয় আনার ঘোষণা দেন এই ইউটিউবার। এরপর ব্লু নিয়ে নানান আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। তবে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করায় জরিমানা দিতে হয় তাকে। এরপর বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন ৫টি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এত গেল বাংলাদেশের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রমোটারদের কথা। তারা এখন পর্যন্ত সফল হয়নি বললেই চলে। তবে এই ড্রিঙ্কসগুলোর বিরুদ্ধে একটি কমন অভিযোগ সবার ছিল, আর তা হলো এতে চিনির পরিমাণ বেশি আর তা স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করে। সবাই চাচ্ছিল এমন একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যেটাতে থাকবে না কোনো চিনি, কিন্তু টেস্ট হবে অতুলনীয় আর যা খেয়ে ফুল এনার্জি পাওয়া যাবে। এবার বাংলাদেশের সুদূর জার্মান থেকে এক তরুণ ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের ফর্মুলা নিয়ে এসেছেন, যেখানে দাবি করা হচ্ছে 100% জিরো ক্যালোরি। তার মানে তার ড্রিঙ্কসে থাকছে না কোনো চিনি। স্ট্রাইকার নামে ড্রিঙ্কসটা দেশে এনেছেন জার্মান তরুণ স্টিভ লং, যাকে সবাই মজা করে স্টিভ লম্বালং বলে ডাকেন। এই জার্মান তরুণ তার ইলেকট্রোলাইট ড্রিঙ্কস চালু করার জন্য বাংলাদেশে একটি কারখানাও নিয়েছেন। ৬ ডিসেম্বর থেকে অনলাইন শপিং ফুড পান্ডার মাধ্যমে তার ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। এ নিয়ে তার ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন স্টিভ। বাংলাদেশের বেশ কয়েকজন ফেমাস ইউটিউবারকে নিয়ে এই ড্রিঙ্কসের প্রচারণাও চালিয়েছেন তিনি। এখন দেখা যাক জার্মান তরুণ স্টিভের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাংলাদেশের তরুণদের কাছে কতটা জনপ্রিয়তা পায়। শেখ সামিন ইয়াসার, খবর সংযোগ।